স্টাডি হোম ইউটিউব চ্যানেলে তো স্নেহের ছাত্রছাত্রী ভাই বোনেরা, তোমরা আশা করি প্রতিবেদন লিখতে সকলেই জানো। তো আজকের যে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি, তোমরা যারা 2025 সালের টেস্ট পরীক্ষা দেবে ও 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, প্রতিবেদনটি তাদের জন্য। তাহলে আজকের যে গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি হতে চলেছে বন্যা কবলিত স্থানে উদ্ধার কার্য ও ত্রাণের ব্যবস্থা। তো যারা প্রতিবেদনের নিয়ম এখনও লিখতে জানোনি, তবুও তোমরা কিন্তু একটু মনোযোগ সহকারে দেখে নাও। আর প্রতিবেদন লিখতে গেলে তোমাকে অতি অবশ্যই 150টি শব্দের মধ্যে উত্তরগুলো লিখতে হবে। যদি তোমরা 150টির মধ্যে উত্তর না লিখো, তাহলে কিন্তু নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই প্রতিবেদন লিখতে হলে তোমাকে প্রথমত যেভাবে হেডলাইনটি লিখতে হবে, প্রথমে একটি শিরোনাম দিতে হবে। দেখো, বন্যা কবলিত স্থানে উদ্ধার কার্য ও ত্রাণের ব্যবস্থা, এটি হলো একটি শিরোনাম। দ্বিতীয় নাম্বার লিখবে নিজস্ব সংবাদদাতা, এরপর স্থান লিখবে। যে তারিখে ঘটনাটি ঘটছে তার পরের তারিখটি অবশ্যই লিখবে। এছাড়াও আমরা উত্তরটি যেভাবে তৈরি করেছি একটু মনোযোগ সহকারে দেখে নাও। আর এই বছরের মধ্যে যে সেরা প্রতিবেদনটি আসবে তা আমরা শেষে তোমাদের কাছে তুলে ধরব। তাই ভিডিওটি স্কিপ কেউ করবে না। যদি ভিডিওটি স্কিপ করো তাহলে হয়তো তোমরা কেউ বুঝতে পারবে না যে কোন প্রতিবেদনটি এবারের পরীক্ষায় আসতে পারে, বা এই যে বন্যা কবলিত স্থানে উদ্ধার কার্য ও ত্রাণের ব্যবস্থা নিয়ে যে প্রতিবেদনটি লেখা হয়েছে তা তোমরা কিন্তু মনোযোগ সহকারে একবার দেখে নাও। আর প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। এছাড়াও তোমাদের বাংলা বিষয়ে কোনোরূপ অসুবিধা থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবে। উত্তরটি তাহলে দেখে নেওয়া যাক। এখানে বন্যা কবলিত স্থানে উদ্ধার কার্য ও ত্রাণের ব্যবস্থা, নিজস্ব সংবাদদাতা রাধানগর গ্রাম, তারিখ 25শে জুন 2025। গত 25শে জুন দীঘার সমুদ্র উপকূলবর্তী কয়েকটি ঘনবসতিপূর্ণ এলাকা আবার জলমগ্ন হয়ে উঠল। এবার বর্ষায় সমুদ্রের উপকূলবর্তী বাঁধের জলধার ধরে রাখতে পারেনি। দেখো, এখানে যার ফলে শীতলকুচি, নোয়াখালী, শিবাঙ্গী ব্লকের সাথে সাথে চণ্ডীপুর, রাধানগর এলাকা জলের তোড়ে প্লাবিত হয়েছে। চাষিরা আজ এখানে এই লাইনটা বাদ দিয়ে দেবে, যার ফলে এই অঞ্চলের ধান চাষ থেকে শুরু করে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চাষিরা যেন আজ সর্বহারা, সাথে সাথে জলের তোড়ে ভেসে গেছে অনেক মাটির বাড়ি থেকে শুরু করে গবাদি পশু, সাথে সাথে লিখবে আশ্রয়হীন হয়ে পড়েছে হাজারেরও বেশি মানুষ। সাথে সাথে নিস্তার পায়নি শিশুরাও এই দানবাকার বন্যার হাত থেকে। এমনকি জলের তোড়ে ভেসে গেছে গরু বাছুর থেকে শুরু করে আরও অন্যান্য গৃহপালিত প্রাণীগুলো। জলাডুবি হয়েছে এই ব্লকের 4টি গ্রামের মানুষ। প্রয়োজনের তুলনায় নগণ্য ত্রাণ পৌঁছাচ্ছে তাদের কাছে, যার ফলে খাদ্যের সংকটে দিন কাটাচ্ছে তারা। এদিকে ত্রাণ নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে। ত্রাণ যাদের পাওয়ার কথা তারা না পেয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। বিভিন্ন স্কুলে বন্যার্তদের রাখা হয়েছে। এমনি বন্যা কবলিত মানুষের দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন সরকার। এতে 8 থেকে 80 সকলেই খুশি। আশা করি তোমরা এই প্রতিবেদনটি অনায়াসে লিখতে পারবে। এছাড়াও যে গুরুত্বপূর্ণ এই বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রতিবেদনটি আসতে পারে, রক্তদান শিবির অতি অবশ্যই করবে। এছাড়াও বৃক্ষরোপণ, এই দুটো প্রতিবেদন সারা বছর করো, তাহলে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এছাড়াও কিন্তু এই যে প্রতিবেদনটি আমরা করেছি তোমাদের জন্য, অতি অবশ্যই লিখে নিও। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের একটি লাইক আমাদের নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে।